আজকে আমরা এসএফডি-বিএমডি সিরিজের পার্ট 3 অর্থাৎ ৩ নাম্বার ম্যাথ প্রবলেমটা সলভ করব। এক্ষেত্রে যদি কোশ্চেনটা দেখি দেখা যাচ্ছে যে প্রথমেই A থেকে B পয়েন্ট পর্যন্ত একটা হলো বিম দেওয়া আছে। এই বিমটার টোটাল লেন্থ দেওয়া আছে হচ্ছে 2 + 3 = 5 এবং B পয়েন্ট থেকে ৩ মিটার দূরে দেওয়া আছে হলো ৪৫ কিলোনিউটনের একটা লোড। এবং দেখা যাচ্ছে যে A থেকে B পর্যন্তই একটা ইউডিএল দেওয়া আছে। যারা ইউডিএল জানে না তাদের ক্ষেত্রে বলছি যে ইউডিএল হলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এই লোডটা দেখা যাচ্ছে যে একদম সুষমভাবে ১ম থেকে শেষ পর্যন্ত বিস্তৃত। এবং কিভাবে বিস্তৃত? বিস্তৃত হলো 20 কিলোনিউটন পার মিটার হিসাবে। অর্থাৎ প্রত্যেক মিটারে 20 কিলোনিউটন পরিমাণ লোড এই ইউডিএলটা দিচ্ছে। এবার আমরা এখানে এসএফডি এবং বিএমপি বের করতে যাচ্ছি। সলিউশন করার আগে আমরা দেখব যে ইউডিএল ইকুয়াল টু কি? ইউডিএল ইকুয়াল টু হলো আমাদের বি ইনটু এইচ। বি মানে কি? বি মানে বোঝাচ্ছে ভূমি এবং এইচ মানে হলো এর উচ্চতা। এখানে আমরা ভূমি দেখতে পাচ্ছি হলো 5 এবং উচ্চতা দেওয়া আছে হলো 20 কিলোনিউটন পার মিটার। এই ২ টাকে যদি গুণ দেই তাহলে আমাদের ইউডিএল অর্থাৎ টোটাল ইউডিএলটা কতটুকু লোড দিচ্ছে সেটা বেরিয়ে যাবে। সেটা হচ্ছে ১০০ কিলোনিউটন। অর্থাৎ এই ইউডিএলটা এবি বিমের উপর ১০০ কিলোনিউটন পরিমাণ লোড দিচ্ছে। এবার আমাদের জানতে হবে যে ইউডিএল টা লোড তো দিচ্ছে কিন্তু কোন পয়েন্টে দিচ্ছে। আমরা এটাও জানি যে ইউডিএল ইকুয়াল টু L/2। এল মানে কি? টোটাল বিমের যে আমাদের লেন্থ সেটা। বিমের লেন্থ আমরা জানি 5। 5/2 মানে হচ্ছে 2.5 অর্থাৎ আ যেকোনো পয়েন্ট থেকে 2.5 মিটার দূরে ও হলো এই ১০০ কিলোনিউটনের যে লোডটা দেওয়ার কথা সেটা দিবে। এবার এই ইনফরমেশনটা এপ্লাই করে আমরা যদি এখানে একটা চিত্র আঁকিয়ে ফেলি সেই চিত্রটা কেমন হবে দেখা যাক। চিত্রটাকে সহজ করলে দেখা যাচ্ছে যে A পয়েন্টে আমাদের যে একটা সাপোর্ট ছিল তাহলে A পয়েন্টে আমরা দিচ্ছি হচ্ছে RA রিঅ্যাকশন এবং বি পয়েন্টে ছিল হচ্ছে আরবি রিঅ্যাকশন আমরা ধরলাম এবং আমরা ৪৫ কিলোনিউটন ওজন ছিল হচ্ছে 2 মিটার দূরে। এ পয়েন্ট থেকে 2 মিটার, বি পয়েন্ট থেকে 3 মিটার দূরে। আর আমরা পেয়েছি হলো ইউডিএল টা লোড দিবে কত? ১০০ কিলোনিউটন। এবার ১০০ কিলোনিউটন লোড আমরা একটু আগে দেখলাম যে ইউডিএল ইকুয়াল টু 2.5 মিটার। তাহলে 2.5 মিটার দূরে ১০০ কিলোনিউটন লোডটা দিবে। বি পয়েন্ট থেকেও 2.5 মিটার দূরে, এ পয়েন্ট থেকেও 2.5 মিটার দূরে এই যে ইউডিএল ১০০ কিলোনিউটন লোডটা দিচ্ছে। এবার এটা ব্যবহার করে আমরা কি করব? আমাদের রিঅ্যাকশনটা বের করব RA এবং RB। আগের ২ টা ভিডিও যারা দেখেছে তারা অবশ্যই জানে যে আ এসএফডি বিএমডি আঁকানোর ক্ষেত্রে সবথেকে আগে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো সারফেস রিঅ্যাকশনটা ফাইন্ড আউট করতে হয়। তাহলে আমরা সারফেস রিঅ্যাকশনটা এবার ফাইন্ড আউট এই চিত্রের ক্ষেত্রে আমরা ১ম এ ইকুইলিব্রিয়াম এপ্লাই করব। আমরা জানি ইকুইলিব্রিয়াম এপ্লাই করার ক্ষেত্রে কোনটা যদি ইকুইলিব্রিয়াম এ থাকে তাহলে এই ৩ টা শর্ত ফলো করে। ১ নাম্বার কি? সামেশন অফ f of x ইকুয়াল টু 0। ২ নাম্বার হলো সামেশন অফ f of y ইকুয়াল টু 0 এবং ৩ নাম্বার হলো সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। এবার এইখানে আমরা ১ম এ সামেশন অফ f of y ইকুয়াল টু 0 এটা এপ্লাই করেছি। এটা এপ্লাই করলে আমরা দেখতে পাবো সামেশন অফ f of y ইকুয়াল টু 0 মানে কি? যে উপরের ফোর্স ইকুয়াল টু নিচের ফোর্স। এমনভাবে আমরা লিখতে পারি। তাহলে RA প্লাস RB যাচ্ছে উপরের দিকে আর নিচের দিকে আসছে হচ্ছে 45 এবং 100। তাহলে এই ২ টা আমরা যোগ করে দিয়েছি। তাহলে RA প্লাস RB ইকুয়াল টু 145। এটা আমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা RA অথবা RB এই ২ টার বের করার জন্য যেকোনো একটা পয়েন্টে আমরা হচ্ছে মোমেন্ট নিব। আমরা B পয়েন্টেও নিতে পারি আবার A পয়েন্টেও নিতে পারি। এখানে আমরা B পয়েন্ট নিয়ে দেখিয়েছি। আমরা ডিরেকশনও দিয়ে দিয়েছি যে ক্লকওয়াইজ ডিরেকশনকে আমরা পজিটিভ ধরতে চাই। তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনকে পজিটিভ ধরলাম। এখান থেকে যদি আমরা চিত্রটা আঁকাই তাহলে দেখতে পাবো একটা হালকা পেন দিয়ে আঁকা। তাহলে দেখা যাচ্ছে যে RA এই পয়েন্ট থেকে আমরা মোমেন্ট নিচ্ছি কত? B পয়েন্টে। তাহলে এখানে যদি আমরা এমন করে একটা লাইন টানি তাহলে এটা কোন ডিরেকশনে যাচ্ছে? এটা ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে। এজন্য এখানে দিলাম পজিটিভ। তাহলে প্লাস RA ইনটু ডিসট্যান্স কত? 5 মাইনাস দিলাম। মাইনাসে আমাদের আসছে হলো 45। 45 দেখেন এখানে যদি আমরা টানি তাহলে এখানে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অর্থাৎ মাইনাস। মাইনাস 45, 45 থেকে ডিসট্যান্স কত ছিল? 3 দিলাম। ঠিক এমনই ১০০ থেকে যদি বি পয়েন্টে টানি এটাও একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন এজন্য এটাও হবে মাইনাস। মাইনাস ইন্টু 100 ইন্টু এর থেকে ডিসট্যান্স হচ্ছে 2.5 ইকুয়াল টু 0। আমরা জানি ইকুইলিব্রিয়াম থিওরি অনুসারে সামেশন অফ m ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা RA এর মান পেয়ে যাব এবং এইখানে যদি আমরা RA এর মান বসাই অবশ্যই আমরা RB এর মান পেয়ে যাব। এখানে আমরা RA এর মান পাচ্ছি হচ্ছে 77 এবং RB এর মান পাচ্ছি হচ্ছে 68। এই ২ টা রিঅ্যাকশন দিয়ে আমরা এবার আমাদের যে মেইন ম্যাথ প্রবলেম তার এসএফডি এবং বিএমডি টা সলভ করে ফেলব।
এসএফডি-বিএমডি আঁকানোর জন্য আমরা এবার ১ম এই আ এখানে আমাদের মূল যে ম্যাথটা দেওয়া ছিল সেই ম্যাথটা আবার তুলে নিলাম এবং এখানে আমরা রিঅ্যাকশনটা অবশ্যই শো করব। আমাদের RA এর ক্ষেত্রে আমাদের উপরে রিঅ্যাকশন যাচ্ছিল হচ্ছে 77 কিলোনিউটন, যেটা আমরা একটু আগে বের করছি, এবং RB এর ক্ষেত্রে আমাদের রিঅ্যাকশন যাচ্ছিল হচ্ছে 68 কিলোনিউটন। এবার আমরা কি করলাম, এখানে একটা সি পয়েন্ট দিয়েছি। এবার এই পয়েন্টগুলোতে আমরা আগে প্রত্যেকটা পয়েন্টের নিচে একটা করে দাগ টেনে নিয়েছি। এবার আমরা কি করব? এসএফডি আঁকাবো ১ম এ। এসএফডি আঁকানোর জন্য আমরা আগে এসএফডির বেজ লাইনটা আঁকাবো। তাহলে মনে করি আমরা এখানে আঁকাবো এসএফডির বেজ লাইন। তাহলে দিলাম এসএফডির বেজ লাইন। আচ্ছা। এখানেও আমার অবশ্যই এটা হলো A পয়েন্ট, এটা হলো B পয়েন্ট এবং এটাকে আমরা দিলাম হচ্ছে C পয়েন্ট। এবার আমরা এ পয়েন্টে যখন তাকাবো, এ পয়েন্টের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে উপরের দিকে একটা ফোর্স কাজ করছে। যারা আগের ভিডিও ২ টা দেখছো অবশ্যই তাদের মনে আছে যে এসএফডি আসলে বলতে বোঝায় ফোর্সকে। আমাদের উপরের দিকে ফোর্স যাচ্ছে কত? 77 কিলোনিউটন। তাহলে উপরে আমরা দিলাম 77 পরিমাণ। এখানে আমরা মনে করি এটা হচ্ছে 77, ঠিক আছে? 77 দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা জুড়েই কি আছে? একটা ইউডিএল আছে। যদি কোন কিছু না থাকে তাহলে আমরা বলেছিলাম যে এসএফডি এর ক্ষেত্রে আসবে স্ট্রেইট লাইন। কিন্তু এখানে একটা ইউডিএল আছে। ইউডিএল আসলে আমরা আগের ভিডিওতেও হয়তোবা বলেছিলাম যে এসএফডি আঁকানোর সময় ইউডিএল আসলে আমাদের আসবে হচ্ছে একটা ইনক্লাইনড লাইন আসবে। এবার ইনক্লাইনড তো হবে, কিন্তু কতটুকু ইনক্লাইনড হবে? দেখা যাক। নিচের দিকে কাজ করছে কি? আমাদের 20 কিলোনিউটন তো নিচের দিকেই কাজ করছে। 20 কিলোনিউটন আর 2 মিটার পর্যন্ত। আমরা কি জানি? ইউডিএল ইকুয়াল টু হলো B ইনটু H। যদি আমি A থেকে C পর্যন্ত বিবেচনা করি, সরি এটা C হবে। A থেকে C পর্যন্ত বিবেচনা করি তাহলে এক্ষেত্রে আমাদের B কত? 2 এবং H কত? 20। তাহলে আসছে কত? 40। ওকে? তাহলে 77 ছিল উপরের দিকে, আমাদের নিচের দিকে এই UDL লোড কাজ করতেছে হলো এই যে নিচের দিকে কাজ করছে হলো 20 ইনটু 2 ইকুয়াল টু 40 পরিমাণ। তাহলে আমরা 77 মাইনাস 40 দেব। মাইনাস 40 অবভিয়াসলি 37 ই আসবে। হুম? 37, তাহলে এখানে আমাদের নামলো কতটুকু? 37 পরিমাণ। কিসের জন্য? ইউডিএল এর জন্য। এখানে খুব বেশি খেয়াল করতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। তাহলে সেই নিচের দাগটা আমরা দিয়ে নিলাম। তাহলে ইনক্লাইন লাইন হবে, এটা আমরা আগেই ব্যাখ্যা করেছি। তাহলে 37 আসলো। 37 এর পর যখন সি পয়েন্টে এসে পৌঁছালো, এটা হলো সি পয়েন্ট। তখন দেখতে পাচ্ছি যে আরো একটা লোড কাজ করছে, দ্যাট ইজ 45, আবার নিচের দিকেই কাজ করছে। তাহলে আমাদের উপরের দিকে কাজ করতেছিল আল্টিমেটলি 37 ইউডিএল বাদ দেওয়ার পরে। আবার নিচের দিকে কাজ করতে হচ্ছে 45। তাহলে আমার এখানে কত আসবে? 37 মাইনাস 45 ইকুয়াল টু -8। তাহলে -8 হবে। তাহলে আমরা কি জানি? মাইনাস মানে হলো নিচের দিকে। মাইনাস মানে হলো নিচের দিকে কাজ করবে। তাও কত পরিমাণ? 8 পরিমাণ নিচের দিকে। তাহলে আমি মনে করি যে এটা হলো আমাদের 8 পরিমাণ নিচের দিকে। ঠিক আছে? আচ্ছা, মাইনাস দেওয়ার কোনো দরকার নেই, কারণ নিচের দিকে বলতে মাইনাসই বুঝি। তাহলে আমরা এখানে -8 পর্যন্ত নামলাম। 8 পর্যন্ত নামার পরে আমরা এখান থেকে যাব এখানে। এইখানে আবার ইউডিএল কাজ করছে। ইউডিএল কতটুকু কাজ করছে? অবশ্যই 20 কিলোনিউটন পার মিটার পরিমাণ এবং এখানে বি কত? 3। তাহলে এখানে 3 ইনটু আমার হচ্ছে 20 মানে হলো 60। কোথায় কাজ করছে? নিচের দিকে কাজ করছে, তাই মাইনাস হবে। তাহলে আমাদের -8 ছিল, আবার মাইনাস কাজ করছে হচ্ছে 60 ইকুয়াল টু কত? -68। তাহলে এখান থেকে আমরা -68 পরিমাণ যাবো এটা। মনে করি আমরা এটা হচ্ছে -68। ওকে? এটা আমরা দাগ দিয়ে দিব -68 কে। হুম। এখানে আমরা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে উপরের দিকে বি পয়েন্টে উপরের দিকে কাজ করছে হলো +68। তাহলে আমাদের ছিল -68, উপরের দিকে কাজ করছে হচ্ছে এখানে 68, -68 +68 ইকুয়াল টু কত? 0। তাহলে এটা এই 0 পয়েন্টে যেয়ে মিলে যাবে। আচ্ছা। এটা হচ্ছে আমাদের এসএফডি। এসএফডি। এই পুরো এরিয়াটাকে আমরা কালারও করে দিতে পারি। আমাদের এসএফডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বিএমডি আঁকানোর জন্য ১ম এ এই বেজ লাইনটা দিয়ে নিলাম। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এ, সি এবং বি এই ৩ টা আমাদের হচ্ছে বিন্দু দেওয়া আছে। এবার আমরা বিএমডি আঁকবো। বিএমডি আঁকানোর ক্ষেত্রে আমাদের একটা নোট ছিল যে বিএমডি ইকুয়াল টু এরিয়া অফ এসএফডি, অর্থাৎ এসএফডির যে এরিয়া, যে এরিয়ার যে মানটা সেটাই হবে আমাদের বিএমডি। এখন দেখা যাচ্ছে এসএফডি এর ক্ষেত্রে এ থেকে সি পর্যন্ত আছে কি এই এরিয়াটা। এখন একটা জিনিস জানতে হবে যে ইউডিএল এর ক্ষেত্রে যখন বিএমডি আঁকবো, যদি আমাদের ইনক্লাইনড লাইন আমরা পাই তাহলে আমরা বিএমডি এর ক্ষেত্রে ইউজ করব হচ্ছে প্যারাবোলিক লাইন। এখন প্যারাবোলিক লাইনের ক্ষেত্রে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ২ ধরনের হতে পারে। যে কোন সাইডে আমাদের
কোণটা আসবে। সেই কোণটা আনার জন্য দেখতে হবে যে এইখানে এই যে একটা ট্রাপিজিয়ামের ২ টা সাইড রয়েছে। তো একটা সাইডে দেখা যাচ্ছে যে এতটুকু, একটা সাইডে এতটুকু। তাহলে মান বেশি কোথায়? নিশ্চয়ই এই সাইডের দিকে যেখানে হচ্ছে 77 আছে। এখন এইদিকে যদি মান বেশি হয় তাহলে এদিকে অবশ্যই একটা কোণ তৈরি করতে হবে। মানে কি? যে যেখানে মান বেশি সেখানে থাকবে কোণ। এবার আমরা ১ম এই এই যে এরিয়াটা, এই এরিয়াটার ক্ষেত্রে আমাদের মান কত আসছে সেটা বের করে নেব। যে এরিয়াটা কত আসছে এটা ট্রাপিজিয়াম, তাই এটা হবে হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে হচ্ছে 77 এবং 37। 77 প্লাস 37 ইনটু উচ্চতা। উচ্চতা আসছে কত? উচ্চতা বলতে এখানে এতটুকু, এটা হচ্ছে ট্রু। দিলে আসছে হলো ১১৪। ১১৪ আর এটা যেহেতু পজিটিভ সাইড তাই উপরের দিকে যাবে। এবং এটা যেহেতু বড় তাই এখানে কোণটা আসবে হলো এমন। এখানে এটা মনে করি হলো ১১৪। এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা থিটা পাওয়া যাবে। এখানে একটা কোণ আছে। কিন্তু এই পজিশনে যেয়ে আমাদের কোণ প্রায় 0 র কাছাকাছি চলে যাবে। এজন্য আমরা এভাবে আঁকাবো আমাদের প্যারাবোলিক কার্ভটা। এরপরে কি? এরপরে হচ্ছে এই অংশের জন্য আমরা জানি এই AB হলো রেফারেন্স লাইন। তার মানে এর নিচের অংশ কি আমাদের মাইনাস হিসেবে কাজ করবে। তাহলে এই যে ক্ষেত্রফলটা এটা আমাদের মাইনাস হিসেবে কাজ করবে। এর ক্ষেত্রফলটা যদি বের করতে চাই তাহলে আমরা দেখব যে আচ্ছা এখানে আ এটা ছিল হচ্ছে 8 এবং এটা ছিল হচ্ছে 68, ওকে? তাহলে বের করব যে হাফ ইনটু ওখানেও একটা ট্রাপিজিয়াম তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু হচ্ছে এই অংশটা হচ্ছে কত 3 ইনটু 3 তাহলে 144 এবং নিচের দিকে আছে যেহেতু এটা -1 তাহলে আমার উপরের দিকে কত কাজ করছে প্লাস 114 মাইনাস 114 ইকুয়াল টু কত 0 অর্থাৎ 0 তে এসে মিলে যাবে। ঠিক তেমনি এইখানেও আবার বিবেচনা করতে হবে যে এই যে ট্রাপিজিয়াম এর ক্ষেত্রে বড় মান কোনটা? নিশ্চয়ই বড় দিক এটা। এবার এটা যদি বড় দিক হয় তাই এখানে আমাদের একটা কোণ দরকার। এখানে যেহেতু কোণ দরকার তাই এই প্যারাবোলিক কার্ভটা আসবে হলো এমন। আচ্ছা। এখানে হলো 0 হলো এবং এখানে মান বেশি তাই এখানে আমাদের একটা থিটাও পাওয়া যাচ্ছে। এটা হয়ে গেল আমাদের বিএম।